simple to complex sentence. Simple sentence. He has a red shirt. তার একটি লাল শার্ট আছে। এ বাক্যে আছে ক্রিয়াপদ, ইংরেজি হ্যাজ, এটাই ফাইনাইট ভার্ব। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কিন্তু ক্রিয়াপদ আছে কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যাবে না। এখানে প্রশ্ন করতে হবে কার আছে, তার বা হি সাবজেক্ট। ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই অবজেক্ট। কি আছে, শার্ট অবজেক্ট। অবজেক্ট হলে অবশ্যই একটি নাউন। কেমন শার্ট, লাল বা রেড। এই লাল বা রেড শব্দটি শার্ট নাউনটিকে কোয়ালিফাই করছে বা শার্টকে বিশেষায়িত করতেছে। অর্থাৎ রেড শব্দটি শার্ট নাউনের অ্যাডজেক্টিভ। কমপ্লেক্স সেন্টেন্স গঠনে প্রয়োজনীয় বি ও হ্যাজ ভার্ব সম্বন্ধে ধারণা নেই। বি অর্থ হওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন। বি থেকে উৎপত্তি আরও ভার্ব অ্যাম, ইজ, আর। ওয়াজ বা ওয়া পাস্ট ফর্ম বা ভার্ব টু। বিন পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। হ্যাভ বা হ্যাজ অর্থ আছে, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। হ্যাড পাস্ট ফর্ম বা ভার্ব টু। হ্যাড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। এ বাক্যে একটি সাবজেক্ট আছে হি এবং ফাইনাইট ভার্ব আছে হ্যাজ, তাহলে এটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্স করার জন্য বাক্যটিকে পুনরায় বসাই। বাক্যের শেষে শার্ট শব্দটি একটি বস্তুবাচক নাউন। কমপ্লেক্স সেন্টেন্স করতে এই বস্তুবাচক নাউন শার্টের পরে রিলেটিভ প্রোনাউন হুইচ বসবে। রিলেটিভ প্রোনাউন হুইচ বস্তুর ক্ষেত্রে বসে। হুইচ অর্থ যা, সিঙ্গুলার ও প্লুরাল উভয় ক্ষেত্রে হুইচ বসে। রিলেটিভ প্রোনাউন হুইচ এর পূর্বে অবস্থিত নাউনটি অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট অনুসারে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্ব বসে। এখানে অ্যান্টিসিডেন্ট আছে শার্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই অ্যান্টিসিডেন্ট অনুসারে হুইচ এর পরে ভার্ব বসবে ইজ। এরপর অ্যাডজেক্টিভ রেড শব্দটিকে বি ভার্ব ইজ এর পরে সবশেষে ফুল স্টপ বসবে। কমপ্লেক্স সেন্টেন্সটি হচ্ছে হি হ্যাজ আ শার্ট হুইচ ইজ রেড। তার একটি শার্ট আছে যা হয় লাল। হি হ্যাজ আ শার্ট প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হি এবং প্রিডিকেট হ্যাজ আ শার্ট। রিলেটিভ প্রোনাউন হুইচ দ্বারা গঠিত হুইচ ইজ রেড এই অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন হুইচ এবং প্রিডিকেট ইজ রেড।
হুইচ প্রিন্সিপাল ক্লোজ ও সাবঅর্ডিনেট ক্লোজকে যোগ করে একদিকে কনজাংশনের কাজ করে, অপরদিকে বাক্যের সাবজেক্ট হিসেবে প্রোনাউনের কাজ করে। এজন্য হুইচকে রিলেটিভ প্রোনাউন বলা হয়।